আপনারা যারা স্পেসিফিক পার্সন ম্যানিফেস্টেশনের জার্নিতে আছেন, কোনো মানুষকে নিজের জীবনে ফিরে পেতে চাইছেন, অনেকে আবার কোনো ক্রাশ বা কোনো মানুষকে নিজের লাইফ পার্টনার বানাতে চান, তাদের কাছ থেকে বিভিন্ন রকম প্রশ্ন আমি অনেক সময় ফেস করে থাকি। তার মধ্যে অনেকেই আমাকে বলে থাকেন যে আমার এই সমস্ত চিন্তা ভাবনা আদৌ তার কাছে পৌঁছচ্ছে কিনা কী করে বুঝবো। আবার অনেকে বলেন এগুলো কি আসলেই কাজ করে। আবার অনেকে এই প্রশ্নও করে থাকেন, তাকে স্বপ্নে দেখেছি, খারাপ স্বপ্ন দেখেছি, তার কি মানে? আমি তাকে যে মেন্টাল মেসেজ বা টেলিপ্যাথি অথবা লাভ ভাইব্রেশন পাঠিয়ে উইক হয়ে যাচ্ছি, তার কি মানে? অথবা নিজের মধ্যে আমি কি ধরনের চিন্তাভাবনা রাখবো যার ফলে আমি এটা বুঝতে পারি যে সে আমাকে আসলেই ভালোবাসে, অথবা কী ধরনের চিন্তাভাবনা নিজের মধ্যে রাখলে সে আমাকে নিয়ে পজিটিভ চিন্তাভাবনা করবে। তো আজকের ভিডিওটা একদমই উত্তরমূলক ভিডিও। প্রথমেই বলে রাখি যে যাদের যাদের মনে হচ্ছে এইসব কি আসলেই কাজ করে, তাহলে বলবো আপনারা এগুলো ট্রাই করার চেষ্টা করবেন না। তার কারণ আপনি যে টেকনিককে অবলম্বন করতে চলেছেন, আপনার সেই জিনিসটার উপর থেকেই ভরসা উঠে গেছে, অথবা আপনি ডাউটের এনার্জিতে রয়েছেন। ডাউট নিয়ে আপনার মাইন্ড এক জায়গায়, আপনার বডি আরেক জায়গায়, আপনার চেতন মন একরকম ভাবছে, আপনার অচেতন মন অবচেতন মন আরেক রকম চাইছে। সেই ধরনের এনার্জি নিয়ে এখানে আপনি কিচ্ছু করতে পারবেন না। ম্যানিফেস্টেশনের দুনিয়ার নিয়মই হচ্ছে অবচেতন মনের সাথে ব্রহ্মাণ্ডকে এবং চেতন মনকে, চেতন মনের সাহায্যে অবচেতন মনে মেসেজ পাঠানো এবং অবচেতন মনকে ব্রহ্মাণ্ডের সাথে অ্যালাইন্ড করা। এটাই হচ্ছে এখানকার নিয়ম। তাই চেতন মনে যদি আপনার এই ধরনের ডাউট কাজ করে, তাহলে অবচেতনকে আপনি মেসেজ দিতে অক্ষম থাকবেন, আর এটা আপনার জন্য ওয়েস্ট অফ টাইম ছাড়া আর কিছুই হবে না। নেক্সট আমি আপনাকে বলে নেব যে কোনো মানুষকে যখন আপনি কোনো রকম কোনো মেন্টাল মেসেজ পাঠাচ্ছেন, তখন কি করে বুঝবেন যে অপর দিক থেকে রেজিস্ট্যান্স রয়েছে? প্রথম কথা, আপনি যখন এই ধরনের মেন্টাল মেসেজ, লাভ ভাইব্রেশন বা যে কোনো এনার্জি তাকে পাঠানোর চেষ্টা করছেন, সেটা পাঠিয়ে ওঠার পর আপনার নিজের ভিতর থেকে খুব ড্রেন্ড মনে হবে, আপনার খুব লো এনার্জি ফিল হবে, আপনার মনে হবে এক্ষুনি আপনার শুয়ে কিছুটা ন্যাপ নেওয়ার দরকার, কিছুটা ঘুমানোর দরকার। আপনার ভিতর থেকে বেশ কষ্ট হবে, আপনার টায়ার্ড লাগবে, আপনার মনে হবে আপনি খুব কষ্টসাধ্য পরিশ্রমসাধ্য কোনো কাজ করে এসছেন, আপনার কিছু এনার্জির দরকার। নেক্সট, যখন আপনার কাউকে আপনি কোনো রকম কোনো এনার্জি পাঠাবেন আর দীর্ঘদিন আপনি স্লিপলেসনেসে ভুগছেন, আপনার ক্লান্তি তো লাগছে তাকে এনার্জি পাঠানোর পর, কিন্তু শুলে আপনার ঘুম আসছে না, আপনার ঘুমে একটা বেশ বড় ধরনের ডিস্টারবেন্স বেশ কিছুদিন ধরে রয়েছে, আপনি ভালো করে ঘুমোতে পারছেন না, আর গভীরভাবে ঘুমোলে তবে তো মানুষ স্বপ্ন দেখে, তাই সেটারও কোনো প্রশ্ন নেই। এই সময় আপনি বুঝে নেবেন যে অপর মানুষটা আপনার চিন্তাভাবনাকে গ্রহণ করবার জায়গায় নেই। এবার কেন গ্রহণ করার জায়গায় নেই, সেটার অনেক রকম কারণ হতে পারে। প্রথম কথা, সেই মানুষটা অপর কোনো কিছু বিষয়ে ব্যস্ত থাকতে পারে অতিরিক্ত পরিমাণে, তার কাছে সেই সময়টুকু নেই যে কখনো সে বিশ্রাম করবে, কখনো সে ফাঁকা মাথায় থাকবে, যাতে করে আপনার পাঠানো এনার্জিকে সে প্রপারলি অবচেতন মনেই অ্যানালিসিস করতে পারে। নেক্সট, এটাও হতে পারে সেই সময় সে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্যক্তির সাথে ব্যস্ত, অন্য কাউকে নিয়ে চিন্তাভাবনা করছে, তাই সেই সময় আপনার চিন্তাভাবনা তাকে হিট করতে পারলেও সেটা সেরকমভাবে এফেক্টিভ হচ্ছে না। এটার আরও একটা কারণ হয়, সেটা আপনার দিক থেকে, সেটা হচ্ছে আপনি যখন কোনো ব্যক্তিকে নিয়ে অতিরিক্ত বেশি ডেসপারেট হন, আপনি যখন চিন্তাভাবনা করেন যে কেন এক্ষুনি চলে আসছে না, আচ্ছা আমি এই রকম ওকে মেসেজ পাঠাচ্ছি, মেন্টাল মেসেজ বা টেলিপ্যাথি, আমি কি নিজে গিয়ে ওকে কল করব, বা আমি যদি ওকে কল না করি ও আমার কাছে কোনো দিন না আসে, এই যে ডেসপারেশন, এই ডেসপারেশনের এনার্জি দিয়ে আপনি তাকে দূরে ঠেলে দিচ্ছেন। আপনি তাকে মেন্টাল মেসেজ পাঠাচ্ছেন, আবার চেতন মনে ভাবছেন যে সে হয়তো আসবে না, আমি নিজে থেকেই গিয়ে কিছু করি। এই সময় বিশ্বাস করুন, আপনি যদি তাকে কিছু করতে যান বা বারবার তাকে মেসেজ করেন, কল করেন বা জোর করে তার সাথে কথা বলতে চান, তার বিরক্তির কারণ হবেন এবং হতে পারে আপনি ব্লকড হয়ে যান বা কোনো কড়া কথা শুনে ফেরত আসেন। তাই যখন কাউকে কোনো মেন্টাল মেসেজ পাঠাবেন,
টেলিপ্যাথি করবেন, লাভ ভাইব্রেশন করবেন, চেষ্টা করবেন নিজে থেকে সেই সময়টা যোগাযোগ না করার, অথবা সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করলেও তাকে খুব বেশি ব্যাকুলতা প্রকাশ করবেন না, একটু হলেও নিজের দিক থেকে গার্ডস আপ রাখবেন। নেক্সট, আপনি যখন কোনো ব্যক্তিকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেন, এর মানে সে আপনার প্রতি কোনো খারাপ ইন্টেনশন নিয়ে এসেছে বা আপনাদের সম্পর্ক ভেঙে যাবে সেই জন্য নয়। আপনি কাউকে ম্যানিফেস্ট করাকালীন তাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখছেন, এটার অর্থ হচ্ছে সেই ব্যক্তিকে নিয়ে আপনার মনের মধ্যে কোনো রকম কোনো রেজিস্ট্যান্স আপনার দিক থেকে ছিল, কোনো নেগেটিভ থিঙ্কিং, কোনো শ্যাডো কিছু ছিল, কোনো লিমিটিং বিলিফস ছিল, যেটা ওই স্বপ্নের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, ওই জায়গায় হিলিং চলছে। নেক্সট, যখন আপনি কোনো ব্যক্তিকে নিয়ে একেবারেই স্বপ্ন দেখছেন না, এখানেও ভয় পাওয়ার কিছু নেই। আপনার চেতন মন থেকে মেসেজ পুরোপুরি অবচেতনের রিসিভ অবস্থায় আসেনি, সেই কারণে এটা হতে পারে। এবং যখন আপনি কাউকে কোনো রকম কোনো এই ধরনের এনার্জিস পাঠান, ম্যানিফেস্ট করার চেষ্টা করেন, তখন আপনার দিক থেকে তার কাছে বেশ কিছু হেভি এনার্জিস যায়, যেটা সে সেই সময় পুরোটা গ্রহণ করার অবস্থায় নাও থাকতে পারে। তার কারণে আপনি যখন তার কাছে সামনাসামনি গিয়ে যোগাযোগ করার চেষ্টা করেন বা তাকে কোনো রকম কিছু এক্সপ্রেশন দেন, তখন সে আপনার প্রতি বিরক্তি অনুভব করবে। এটা একটা স্বাভাবিক বিষয়। হতে পারে সে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বা দূরে চলে যাচ্ছে, সেই সময়টা আপনাকে অ্যাভয়েড করছে, এরকম নজিরও রয়েছে, ভুরি ভুরি রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। তাই এগুলো হলে ভয় পেয়ে যাওয়ার বা ডিমোরালাইজড হয়ে যাওয়ার কোনো রকম কোনো বিষয় এখানে নেই। নেক্সট, আমি বলে নেব যে যারা যারা ভাবছেন যে যদি সেই ব্যক্তিটা আমাকে ভালোবাসে তাহলে আমি কি ধরনের ফিলিংস আমার মনের মধ্যে পাবো, আদৌ কি ভালোবাসে যার জন্য করছি, সেটা কি ঠিক? দেখুন, যখন আপনি কোনো ব্যক্তির জন্য এই ধরনের যে এনার্জিস পাঠাতে থাকবেন, ম্যানিফেস্ট করবেন, তখন সারাদিনে একটু হলেও তার চিন্তাভাবনা করলে আপনার মুখে অজান্তে হাসি ফুটবে। আপনি কোনো রকম কোনো বিষয় তার সম্পর্কে ভেবে স্বস্তি পাবেন, যে বিষয়গুলো, যে ভাবনাগুলো আপনাকে আনন্দ দেয়, এই ধরনের চিন্তাভাবনা আপনি পাবেন। নেক্সট, যদি তার কথা ভেবে আপনি ভীষণ ড্রেন্ড ফিল করেন, আপনার খুব লো এনার্জি ফিল হয়, তাহলে এটা আপনার বুঝে নেওয়া দরকার যে সেই ব্যক্তি আপনার এক্সপেকটেশনেরও বাইরে চলে গেছে। এক্সপেকটেশনের বাইরে ইন দ্য সেন্স, তার মানে সে কখনো ফিরবে না এরকম নয়। এই এক্সপেকটেশনটা আপনার, আপনি এই মুহূর্তে এটা আশাই করতে পারছেন না, এটা বিশ্বাসই করবার জায়গায় নেই যে সে আদৌ আপনার কাছে ফিরবে কি না। আদৌ কি সে ফিরবে, এটা আপনি নিজেকেই নিজে বিশ্বাস করাতে পারছেন না। আপনি আগে নিজেকে বিশ্বাস করাবেন, তবে আপনার অবচেতন মন বিশ্বাস করবে, আর তবে সেই মেসেজ অপর ব্যক্তির কাছে পৌঁছবে। এর কারণে সর্বদা কোনো একজন ব্যক্তিকে যখন ম্যানিফেস্ট করছেন, সে কী ভাবছে, সে পরিবর্তিত হবে কিনা, আদৌ মেসেজ যাচ্ছে কিনা, এই ধরনের চিন্তাভাবনা থেকে বিরত থাকুন। যে সময়টুকু টেকনিক করছেন করুন, বাকি সময়টুকু নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিন। আর এই সময় নিজেকে হিল করার জন্য ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশনস আর হো ও পোনোর কোনো জুড়ি হয় না। ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশনের সাথে গাইডেড মেডিটেশন আমার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন, আর হো ও পোনো প্রেয়ার আপনারা নিজেরাই করতে পারেন, যেটার মূল কথাগুলি হলো আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আর এর ফিফথ ফ্রেজ ভীষণ চমৎকারী, যেটা হচ্ছে আই ফরগিভ মাইসেলফ, অর্থাৎ নিজেকে ক্ষমা করা। এই যে আপনি অন্যের পিছনে এত এনার্জি ওয়েস্ট করেছেন, নিজেকে নানান রকম ট্রাবলে ফেলেছেন, কষ্ট দিয়েছেন, সেলফ লাভের অভাব করেছেন নিজের মধ্যে, তার জন্য নিজের কাছে ক্ষমা চাওয়াটাও অত্যন্ত জরুরি। আর এই ক্ষমা আপনি নিজের কাছে চাইছেন না, অ্যাকচুয়ালি আপনি চাইছেন আপনার আত্মার মধ্যে যে পরমাত্মার বাস, তার কাছে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।